দীর্ঘদিন ছিলেন প্রবাসে, জীবনের নানা চড়াই উতরাই পার করে ফিরেছেন প্রিয় মাতৃভূমিতে। কিন্তু ফিরে এসে থেমে যাননি, বসে থাকেননি হাত গুটিয়ে। বেকারত্বকে নয়, তিনি বেছে নিয়েছেন পরিশ্রম আর স্বপ্নের পথ। তার শখের বশে তৈরি করা ফলের বাগানটি আশা জাগাচ্ছে আর্থিক লাভবান হওয়ার। বলছিলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের নুরুল ইসলামের কথা। জানা যায়, উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি মিশ্র ফল বাগান দেখে অনুপ্রাণিত হন নুরুল ইসলাম। ২০১৯ সালে তিনি নিজে পতিত ৩ একর জমিতে তৈরি করেন মিশ্র ফলের বাগান। এই বাগানটিতে লাগান বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের গাছ। তার বাগানে রয়েছে মাল্টা, কমলা, কাজু বাদাম, কফি, নানা জাতের লিচু ও আমের গাছ। সরজমিনে বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে সবুজ ও হলুদ রঙের কমলা ও মাল্টা। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ রং ধারণ করেছে। গাছ ভর্তি এমন ফল বাগানের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্বপ্ন যেন দোল খাচ্ছে। বাগানের কাজু বাদাম ও পাকা লিচু দেখে যে কারো মন ভরে যাবে। শুধু তাই নয়, তিনি বাগানের পাশে 2টি পুকুরে ছেড়েছেন নানা জাতের মাছ। নুরুল ইসলাম জানান, এই বাগান করতে খরচ হয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাকা। আগামীতে এই বাগান থেকে খরচ পড়েও ৩ থেকে ৪ লক্ষ টাকা আয়ের আশা করছেন তিনি। আমি তো বাগান শুরু করছি ২০০০ থেকে। ২০০০ থেকে শুরু করে একটা আমার শখের বাগান, শখ করিয়েও করছি। ওইটা আমি এটা শখ করিয়া করলাম জায়গা, তো এটা সব কিছু আছে এই বাগানের মধ্যে। আমার মালটাও আছে, কাজু বাদাম আছে, সফেদা আছে, কফিও আছে, আরও খাটলও আছে, আমজাম সব কিছু আছে। ওইটার মধ্যে আমার খরচ আছে, অনেক খরচ। আমি কিছু সরকার থেকেও পাইছি, আর কিছু আমি নিজেও খরচ আছে। প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা খরচ আছে এই বাগানে আমার। তো বাগানে সবসময় 2-3জন মানুষ লাগাই থাকা লাগে আর কি। আমি চাই আরও একটু বড় উদ্যোগে করার জন্য, উদ্যোগ করতে পারি তে ভালো হয় আর কি এলাকার লাগে। আরও আমার সরকারে দিছে, একটা ট্যাঙ্কিও দিছে, ডিপ খোলও দিছে, আবার ফাইভও দিছে প্রত্যেক গাছের গুড়িয়ে গুড়িয়ে। সরকার থেকে আমি ভালো হেল্প পাইছি। আশা করি তো 2-3 লক্ষ টাকা আমার লাভ হবে এই বাগানে। আমি গেছি কিছুদিন আগে, 2019 গেছিলাম ঢাকা দক্ষিণ একটা বাগানে গিয়ে দেখি আমার শখ লাগছে, লাগে আমি এটার উদ্যোগ নিয়েছি একটা বাগান করার জন্য। বাগানের পাশাপাশি আমার ফিশারিও আছে, ফিশারি 2টা আছে। আরও চাই আর কি যে সামনে আরও কিছু বাড়াই মাছ আসতে। ফিশারিতে আমার মাছও আছে, অনেক মাছ আছে ফিশারি। এগুলো ফালাইছি যে নিজে খাইমও পারলে বিক্রিও করবো। আমি কফি বাগানও করছি, কিছু কফির গাছও আছে আমার। কফি তো অনেক উৎপাদন করলে অনেক ফায়দা আছে। কফি এখন বাইরের দেশেও চলে যায়, যার আমরা দেশে থাকি। আমি কিছু একটু ছোটো করে করছিলাম, কিছু অফিসার আমার পরামর্শ দিয়েছেন যে আপনি যত বাড়াইও করবা কফি ভালো হইব। এরপরে কাজু বাদামও খুব এক্সপেন্সিভ। কাজু বাদামের কেজি 2 থেকে 2.5 টাকা কেজি। এটা কেজি যে করতে পারবো, এগুলা সবও ফায়দামান। তিনি বেকার যুবকদের পতিত জমিতে এমন বাগান করার পরামর্শ দিয়ে বলেন, এমন বাগান নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করেও আর্থিক লাভবান হওয়া যাবে। সবরে আমি পরামর্শ দিতেছি যে যা যত প্রতি জায়গা আছে সবগুলা কফি বা কাজু বাদাম ওটা একটু করলে ভালো, সবাই লাভবান হইতে পারবো এগুলা। নুরুল ইসলামের এমন উদ্যোগে অনেক বেকার যুবক মিশ্র ফল বাগান তৈরিতে উৎসাহ খুঁজে পাচ্ছেন। এটা শুধু মিশ্র ফল বাগানই নয়, অনেক বেকার যুবকের জীবন বদলের গল্পও হতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদের খুঁজে সিলেট আই নিউজ।